আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। ধরুন আপনি এমন একজন মানুষ যিনি ৯৯টা খুন করেছেন। চারপাশে কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনাকে মাফ করে না। তখন আপনি কি করবেন? শুনুন আজ এমন এক কাহিনী যেখানে ৯৯ খুন করেও একজন ব্যক্তি পেলেন জান্নাতের সুসংবাদ। মূল কাহিনী চলুন ধীরে ধীরে শুরু করি। অনেক আগের কথা। এক ব্যক্তি ছিল যিনি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একদিন তার অন্তরে তাওবার আগ্রহ জাগে। সে এক পণ্ডিতের কাছে গেল, বলল, আমি ৯৯ জন মানুষকে খুন করেছি, আমার কি তওবা হবে? পণ্ডিত বললেন, না, তোমার কোনো ক্ষমার উপায় নেই। এই কথা শুনেই রাগে সে পণ্ডিতকেও খুন করে ফেলে। সংখ্যার দাঁড়ায় ১০০। তবুও তার অন্তরে ছিল পাপ থেকে ফিরে আসার ইচ্ছে। সে একবার আরেকজন আলেমের কাছে গেল। সেই আলেম বলল, হ্যাঁ ভাই, তাওবা সব সময় সম্ভব, কিন্তু তোমার শহর পাপপূর্ণ। তুমি এই শহর ছেড়ে ফালানি শহরে চলে যাও, যেখানে ভালো লোকজন আছে, তাদের সঙ্গে থেকো। সে রওনা হলো, কিন্তু পথেই মৃত্যু এসে গেল। তখন প্রশ্ন হলো, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? দুই ফেরেশতা এলো। একদল বলল, এ তো খুনি, জাহান্নামে যাবে। আরেক দল বলল, না, সে তওবার পথে ছিল। আল্লাহ তার রহমতে জমিনকে নির্দেশ দিল, ভালো শহরের জমিন যেন একটু কাছাকাছি চলে আসে। ফলাফল, মানুষটি ভালো শহরের কাছাকাছি ছিল। আল্লাহ তাকে জান্নাতের অধিকারী করলেন। তো শেষ কথা বন্ধুরা, কখনো ভাববেন না আপনি খুব বেশি গুনাহ করেছেন। খুব বেশি গুনাহ করেছেন বলে আল্লাহ আপনাকে মাফ করবেন না। কারণ আল্লাহর রহমত আপনার পাপ থেকে অনেক বড়। শুধু শুরুটা করুন, একদম ফিরে আসুন, বাকি রাস্তা আল্লাহ নিজেই দেখিয়ে দিবেন। মনে রাখুন, যে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন।